বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। জ্যৈষ্ঠ মাস, মল মাস বা পুরুষোত্তম মাস প্রায় শেষ হতে চলেছে। সামনেই আসতে চলেছে আষাঢ় মাস। আর এই আষাঢ় মাসে কিন্তু একাধিক পুজো পার্বণ রয়েছে। রথযাত্রা, স্নানযাত্রা, জামাই ষষ্ঠী, অম্বুবাচী, আমাবস্যা, পূর্ণিমা, একাদশী। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এই সমস্ত কিছুর শুভ তারিখ, শুভ তিথি এবং সময়। যেহেতু জ্যৈষ্ঠ মাস মল মাস ছিল, তাই সকলেই সাদর আগ্রহে অপেক্ষা করছেন আষাঢ় মাসে আপনাদের শুভ কাজগুলি কবে সম্পন্ন করবেন। তাই এই মাসে বিবাহ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণের মতো শুভ দিনগুলি কবে পালিত হবে সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। শুরুতেই জানিয়ে রাখি, এই বছরের আষাঢ় মাস 16ই জুন থেকে 17ই জুলাই অবধি রয়েছে। এই মাসের শুরুতেই রয়েছে জামাই ষষ্ঠীর ব্রত। 20শে জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 শনিবার পালিত হবে এই জামাই ষষ্ঠীর ব্রত। এই ষষ্ঠী আবার স্কন্ধ ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বলেও পরিচিত। ষষ্ঠীর তিথি শুরু হচ্ছে 19শে জুন 2026 বাংলার 4ঠা আষাঢ় 1433 শুক্রবার রাত্রি 10টা 18 থেকে, এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে 20শে জুন 2026 বাংলার 5ই আষাঢ় 1433 শনিবার রাত্রি 8টা 59। জামাই ষষ্ঠী পালিত হবে শনিবার 20শে জুন 2026। এরপরে 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 সোমবার দিন রয়েছে অম্বুবাচী। অম্বুবাচীর প্রবৃত্তি হচ্ছে সোমবার দিন রাত্রি 9টা 10 থেকে। উদয়া তিথি অনুযায়ী পরের দিন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি ধরা হবে, কিন্তু এই অম্বুবাচী তিথি পড়ে যাচ্ছে আগের দিন রাত্রে। অসমের কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপুজো এবং মহামায়ার মেলা এই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অম্বুবাচী 8, 9 এবং 10ই আষাঢ় চলবে। অম্বুবাচীর নিবৃত্তি হবে 26শে জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার দিন সকাল 9টা 33। অর্থাৎ উদয়া তিথি অনুসারে এই অম্বুবাচী পালিত হবে 23শে জুন 2026 8ই আষাঢ় 1433 মঙ্গলবার থেকে 26শে জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার দিন পর্যন্ত। এই অম্বুবাচী চলাকালীন মা মনসা দেবীর পুজো পালিত হবে। মনসা দেবীর পুজো হবে 24শে জুন 2026 বাংলার 9ই আষাঢ় 1433 বুধবার শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহারা, এবং শ্রী শ্রী মা মনসা দেবীর পুজো এই দিনই পালিত হবে। বন্ধুরা, ঠিক এর পরের দিন অর্থাৎ 25শে জুন 2026 সালের বাংলার 10ই আষাঢ় 1433 বৃহস্পতিবার একাদশী ব্রত পালিত হতে যাচ্ছে। এই একাদশী পাণ্ডব একাদশী নামে পরিচিত। বন্ধুরা, এর পরবর্তীতে 28শে জুন 2026 বাংলার 13ই আষাঢ় 1433 রবিবার স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা তিথি শুরু হচ্ছে রাত্রি 2:47 থেকে, এবং পরের দিন 29শে জুন 2026 বাংলার 14ই আষাঢ় সোমবার এই পূর্ণিমা তিথি রাত্রি 4:48 পর্যন্ত থাকবে, অর্থাৎ ভোর রাত্রি 4:48 পর্যন্ত থাকবে। এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা পালন করা হবে 29শে জুন বাংলার 14ই আষাঢ় সোমবার। এরপর প্রায় মাসের শেষ দিকে 9ই জুলাই 2026 24শে আষাঢ় 1433 বৃহস্পতিবার আরেকটি একাদশী রয়েছে, যা শুরু হচ্ছে বৃহস্পতিবার দিন মধ্যরাত্রি 3:57 থেকে, এবং একাদশীর তিথি সমাপ্ত হবে 10ই জুলাই 2026 বাংলার 25শে আষাঢ় 1433 শুক্রবার দিন
মধ্যরাত্রি 1:44। এই একাদশী যোগিনী একাদশী নামেও পরিচিত। এই একাদশী উদয়া তিথি অনুসারে পালিত হবে শুক্রবার দিন। বন্ধুরা, আমরা জানি পূর্ণিমা তিথি থেকে ঠিক 14-15 দিন পর আমাবস্যা পড়ে। সুতরাং এই মাসের 13ই জুলাই 2026, বাংলার 28শে আষাঢ় 1433 সোমবার সন্ধে 6:25 থেকে অমাবস্যার তিথি শুরু হচ্ছে এবং অমাবস্যার তিথি সমাপ্ত হবে 14ই জুলাই 2026, বাংলার 29শে আষাঢ় 1433 মঙ্গলবার বিকেল 4:01 পর্যন্ত। এক্ষেত্রে আমরা অমাবস্যার ব্রত উপবাস পালন করব 14ই জুলাই বা 29শে আষাঢ় মঙ্গলবার দিন এবং অমাবস্যার নিশি পালন করব 13ই জুলাই বা বাংলার 29শে আষাঢ় সোমবার দিন। আষাঢ় মাসের একদম শেষের দিকে অর্থাৎ 16ই আষাঢ় 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বৃহস্পতিবার দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আর আষাঢ় মাসের শেষ দিন অর্থাৎ 32শে আষাঢ় 1433 ইংরেজির 17ই জুলাই 2026 শুক্রবার দিন শ্রী শ্রী মনসা দেবীর পুজো রয়েছে এবং অষ্টনাগ পুজো আরম্ভ হবে এই দিন থেকেই। এবার বন্ধুরা, পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে বিবাহ, সাধ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ এই দিনগুলি কবে রয়েছে তা আমরা একবার জেনে নেব। আষাঢ় মাসের বিবাহের দিন রয়েছে 21শে আষাঢ় 1433 বা 6ই জুলাই 2026 সোমবার। আরেকটি দিন রয়েছে 27শে আষাঢ় 1433 ইংরাজির 12ই জুলাই 2026 রবিবার দিন। সাধভক্ষণ অনুষ্ঠিত হবে আষাঢ় মাসের 2 এবং 30 তারিখ। আষাঢ় মাসের অন্নপ্রাশনের দিন হলো শুধুমাত্র 2 তারিখ। পৈতে বা উপনয়ন পালিত হবে 4ঠা আষাঢ় এবং গৃহপ্রবেশের শুভ কার্য সম্পন্ন করতে পারেন 2রা আষাঢ়। বন্ধুরা, এই ছিল আষাঢ় মাসের পুজো, উপবাস, ব্রত এবং শুভ কার্য সম্পাদনের দিনগুলির পূর্ণাঙ্গ সময়সূচি। তাহলে ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের কাজে লাগলে একটা কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অন্য বন্ধুদের শেয়ার করে দিন, তাদেরও শোনার সুযোগ করে দিন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসছি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।